মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সব কাজকর্ম শেষ করে রান্নাশালে ঢুকে পড়লাম। তা রান্নাশালে কি কি আজকে দুপুরে আমার রান্না করব, কি কি আজকে মেনু থাকবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং কিছু কথা, কিছু রান্না, কিছু গল্প সব নিয়ে তোমাদের সাথে আড্ডা মারব। তাহলে দেখো বন্ধুরা, এক সাথে ভাত প্রতিদিনের মতন হয়ে গেছে, আমি ভাতটা করেই নিয়েছি। আর এদিকে কি বলতো, মুসুরির ডাল আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ ফোড়ন, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা আমার হয়ে গেছে। এই ডালটা আমি নামিয়ে নেব। ডালটা আমি নামিয়ে নিলাম। একদম পাতলা ডাল করেছি। দেখো এক বাটি মসুর ডাল হয়ে গেছে, পাতলা ডাল। এবার ডালটা আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার জন্য আমি একটা ঢাকনা নিয়ে নিলাম। আর এইদিকে কি বলতো, আলু আর পেঁয়াজ কলি ভাজা করে বসিয়েছিলাম। এপাশে আলু আর পেঁয়াজ কলি লম্বা লম্বা করে পেঁয়াজ কলি কেটে আর লম্বা লম্বা আলু ভাজা করে আলু কেটে ভাজা করছি একসাথে। তার এদিকে ভাজাটাও আমার কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, এমনিতেই কি বলতো অনেক কাজ। আর আমার সকালবেলা সত্যিকারে পুজো করা হয় না, সকালবেলায় পারি না একবারে চান করে উঠে, রান্না সেরে চান করে উঠে পুজো করি। তার জন্য কি বলতো, সকাল থেকে আমি না খাওয়াই থাকি, চা বিস্কুট খেয়ে থাকি, পুজো করার পরে ভাত খাই। তার আগে কিছু খাই না, শুধু চা বিস্কুটটাই খাই। তাই তার জন্য তাড়াতাড়ি রান্না শেষ করে নেবো। দেখো পেঁয়াজ কলি আর আলুটা ভাজা হয়ে গেছে। আমি এই থালাটা নিয়েছি, একটা প্লেট টাইপের থালা, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম ভাজা করার জন্য, সেই জন্য কি বলতে আমি ছেঁকে তুলে নিচ্ছি। তেলটাকে এক সাইড করে রেখে আমি তুলে নিচ্ছি। দেখো দেখো তো তেলটা কি সুন্দর ছেঁকে তুলে নিলাম। কারণ ভাজা করার সময় একটু তেল বেশি লাগে, সেটা আমি পরে তুলে নিচ্ছি। তাই এদিকে আমার ভাজাটা হয়ে গেছে। দেখো পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। তবে রোজ রোজ মাছ মাংস খেতে খেতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। আজকে আর মাছ মাংস খাবো না, বলতে পারো খেতে ইচ্ছে করছে না। তার জন্য আজকে কি বলতো, আজকে যে আইটেমগুলো করবো সবই টেস্টি আর মুখরোচক, অথচ নিরামিষ। তাহলে বন্ধুরা চলো, আমার ডাল ভাজা ভাত হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এখন আমার সবজি কাটা বাকি। তাহলে আমি সবজিটা কেটে নিয়ে আসি, আবার তোমাদের সাথে এসে কিছু আড্ডা, কিছু গল্প আর কিছু রান্না সবই দেখাবো। তাহলে সবজি টবজি কেটে বন্ধুরা চলে আসলাম। আবার কিছু গল্প, কিছু আড্ডা নিয়ে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করে গেলাম। যে কিছু সবজি আমার কাটা হয়নি, তা সেটা কাটার জন্য গেলাম। আবার চলে আসলাম, কাটা হয়ে গেছে, তাই আবার কিছু গল্প, কিছু আড্ডা নিয়ে আর কিছু রান্না নিয়ে আবার চলে আসি। তা এদিকে দেখো দুদিকে দুটো আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়েছি। একটাতে ফ্রাই প্যান বসিয়েছি, একটাতে কড়াই বসিয়েছি। তা আজকে ফ্রাই প্যানে ভাজবো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পোস্ত বাটবো, পোস্তর বড়া করবো। দেখো পেঁয়াজগুলো দিয়ে এর মধ্যে পোস্ত বাটা দিয়ে বড়া বানাবো, পোস্তের বড়া। আর করবো আলু পোস্ত। দেখো এদের ছোটো ছোটো বেশ গোল গোল করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ এর মধ্যে কুচিয়ে নিয়েছি। তো আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তা পোস্তটা মিক্সিতে বেটে নেব। আর দেবো কাঁচা লঙ্কা, তা কাঁচা লঙ্কাটা ধুয়েও পরিষ্কার করেই রেখেছি, বেশ পাকা পাকা গোল গোল লঙ্কা।
তা আমি এখন পোস্তটা বেটে নিই। আর দুদিকেই তেল দিয়ে দেব, তেলটা গরম হওয়ার জন্য। তা কড়াইটাতে আমি আলু পোস্ত করবো, তাই এর মধ্যে আলু পোস্তর তেল দিলাম আর ফ্রাই প্যানটার মধ্যে বড়া ভাজবো, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। ওখানে বড়া ভাজতে এই তেলটা একটু বেশি লাগবে, তারপর আস্তে আস্তে কমিয়ে দেবো। পোস্ত বন্ধুরা বার করে নিই। যেহেতু পোস্তের বড়া করবো সেই জন্য কি বলতো, পোস্তের পরিমাণটা একটু বেশিই লাগবে বন্ধুরা। পোস্ত আলু পোস্ত করবো আর পোস্তের বড়া করতে পোস্তটা একটু বেশি লাগবে, তাই আমি একবারেই সব বেটে নিই। আর আলাদা করে বাটবো না। তবে একটু লুজ পোস্ত ছিল, সেটা হচ্ছে দিয়ে দিলাম। আর ম্যাক্সিমামটা আমরা জেকের পোস্তই ব্যবহার করি, বুঝছেন? জেকের পোস্তটা খুব টেস্ট খেতে। জল দিয়ে দিচ্ছি আর সব কাঁচা লঙ্কাগুলো খোয়া ছিল, তাও একবার ছুঁয়ে নিই। আর একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিই। দেখো বন্ধুরা, পোস্তটা বাটা তোমাদের দেখাতে পাচ্ছি না, তাই মিক্সিতে বেটে নিই। পোস্তটা আমি বেটে নিয়ে চলে এসেছি মিক্সিতে। আর দেখো এখানে পেঁয়াজ কুচি, যে পোস্তের বড়া করবো যে পেঁয়াজটা আমি কুচিয়েছিলাম, তার মধ্যে পোস্ত দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজটা মেখে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট বলের মতন করে করে ভাজবো। এদিকেও তেলটা আমার গরমই হয়ে গেছে। তেল গরমের না গন্ধটা খুব ভালো লাগে, তাই এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। আমি এদিকে পোস্তটা বসাবো। এই দেখো এরকম বলের মতন করে করে ভাজবো। তবে একসাথে বেশি দেবো না, কেন বলতো পোস্তের বড়া খুব নরম এবং তুলতে গিয়ে অনেক সময় তোমার তো ভেঙে যায়, পুরো হয়ে যায়। তার জন্য অল্প অল্প দিয়ে ভাজবো। আর এদিকে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিই, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সরষের তেল দেওয়াই হয়ে গেছে। এবার আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি লবণ। প্রত্যেক বড়াতে আমি হালকা করে উল্টে দিচ্ছি। তা পোস্তর বড়া তোলার জন্য আমি একটা প্লেট নিয়ে নেব। এই প্লেটটা নিয়ে নিয়েছি, এর মধ্যে বড়া তুলবো। এদিকে আলু পোস্তের আলুটা ভেজে নেব ভালো করে। তবে তাই বলো বন্ধুরা, বাঙালিদের শ্রেষ্ঠ খাবার কি বলো তো? মাছ মাংস যতই খাও, পাতলা মুসুরির ডাল, আলু পোস্ত, পোস্তের বড়া একদম অমৃত। তোমরা কি বলো? আমার সাথে কি একমত? অবশ্যই কমেন্ট করে দেবে। আমি এবার আস্তে করে একটা একটা করে বড়া তুলে দেবো। দেখছো কি সুন্দর গোল, একদম একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর ভাবে উঠছে। আবার দিয়ে দেবো একই সিস্টেমে, আবার দিয়ে দেবো গোল গোল করে। তবে এবার আমি চারটে দিব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমিয়ে দিয়েছিলাম। এদিকে বেশ আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এটাকে বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু জল মিশিয়ে নিলাম। শীতকালেই আমার কাশিটা হয় প্রচুর। তা আমি এবার পোস্তটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দেবো লবণ, এই সরি মিষ্টি দেবো, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। দেখো মিষ্টি মানে গুড়ের বাতাসও দিয়ে দিই। একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পোস্তর একটা সেন্ট বেরোয়, বেরিয়ে গেলে আমি জল দেবো। দেখো আবার এদিকে বড়াগুলো আলতো করে আমি উঠতে দেবো।
পোস্তটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দেব। দেখো মিক্সি বাটটার মধ্যেই আমি জল নিয়ে নিয়েছি, এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। এইদিকে পোস্তের বড়াটা দেখি কি পরিস্থিতি। সবই ঠিকঠাক, বলে না লাস্টের দিকে একটা হয়ে যায় গন্ডগোল, তাই এটা লাস্টে নিতে গন্ডগোল হয়ে যায়। বন্ধুরা লাস্টের দিকে একটু গন্ডগোল হয়ে যায়। তবে নামিয়ে নিচ্ছি আমি। লাস্টের বড়াটা একটু ভেঙে গেছে। তবে ভেঙেছি ওটাও আমার খেতে খুব ভালো লাগে। কেন বলতো, আমি কাঁচা পোস্ত বাটাটাও খাই, খেতে খুব ভালোবাসি। তাহলে এই দেখো বন্ধুরা, অনেকগুলো পোস্তের বড়া হয়েছে। পোস্তের বড়া রেডি কমপ্লিট। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। আর এদিকে চিমনিটাও বন্ধ করে দেবো, কারণ কি বলতো, আমার তেলের কাজ শেষ, তরকারিতে জল দেওয়া হয়ে গেছে। এবার চিমনিটা বন্ধ করে দিচ্ছি। আর পোস্তের বড়াটা চাপা দিই। এদিকে আলু পোস্তটা হোক, সেই ফাঁকে আমি ছেলেকে একটা ডাব কেটে দিয়ে আসি, ডাবের জল দিয়ে আসি। তা দেখো আলু পোস্তটা আমার হয়ে গেছে। তা আমি একটা থালার মধ্যে তুলে নেব আলু পোস্ত। তো দেখো বন্ধুরা, আলু পোস্ত রেডি, একদম কমপ্লিট। আজকের মতন আমার রান্না, যা যা আইটেম রান্না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের দেখালাম। এবার এটা চাপা দিয়ে রাখি। তা আজকে দুপুরে আমাদের যা যা রান্না হয়েছে মেনু সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের সাথে আড্ডা মেরেছি, গল্প করেছি, কিছু রান্না নিয়ে এসেছি। তা আমার ভিডিও যে যেখান থেকে দেখো বা যে যেখান থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো। তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা, বাই বাই। আবার কালকে দেখা হবে তোমাদের সময় একই টাইমে নানা রকম রান্নার আইটেম নিয়ে। তা এখনকার মতন আই লাভ ইউ।